শিলিগুড়িতে রেলের উচ্ছেদের প্রতিবাদে এডিআরএম অফিস অভিযানের ডাক। রেলের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এবার আন্দোলনে নামছে ডাবগ্রাম, ফুলবাড়ি এবং শিলিগুড়ি যৌথ আন্দোলন কমিটি। রেলের উচ্ছেদের প্রতিবাদে জাতীয় পতাকা হাতে মিছিল করে এডিআরএম অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইনস্টিটিউট মাঠ থেকে জাতীয় পতাকা হাতে মিছিল শুরু করে এডিআরএম অফিসের উদ্দেশ্যে এগিয়ে যাবেন আন্দোলনকারীরা। রেলের উচ্ছেদ অভিযান বন্ধ করা, উচ্ছেদের মুখে থাকা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং পুনর্বাসনের দাবিকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। যৌথ আন্দোলন কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষের জাতীয় পতাকা হাতে এই মিছিল যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে রেলের জমি এবং সংলগ্ন এলাকায় বসবাসকারী বহু মানুষ উচ্ছেদের আশঙ্কায় রয়েছেন। কোনো বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে বহু পরিবার সমস্যায় পড়বেন। এই পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং উচ্ছেদ বন্ধের দাবিতে এডিআরএম অফিসে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে। ওঠেন, হ্যাঁ ওঠেন, চলো 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 চলো। এবং একটু পরিচয়টা দিন। আমার নাম অভিজিৎ মজুমদার, আমি শিলিগুড়ি থেকে আন্দোলনে এই ছোট মোবাইলটা। আজকে কি আন্দোলনটা কেন এবং কাদেরকে আন্দোলন নিয়ে সবাই জানেন যে এই পশ্চিমবঙ্গে যে নতুন সরকার এসেছেন, ভারতীয় জনতা পার্টি সরকার, তারা আসার প্রথম দিন থেকে একটা বুলডোজার রাজ সেটাকে নামিয়ে দিয়েছে। এবং শিলিগুড়ির ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে জংশন স্টেশন, এমনকি বাগডোগরা স্টেশন অবধি প্রথমে তো 7 কিলোমিটার, তারপরে আরও এক্সটেনশন। এই পুরো রেল রাস্তার দুধারে তারা যে বিগত 40, 50, 60 বছর ধরে যারা বসে আছেন রেল বস্তি হিসেবে, বস্তিবাসী হিসেবে, সেখানে ছোট ছোট বাজারে তারা বিক্রেতা হিসেবে আছেন, তারা একেবারে প্রান্তিক মানুষ, তাদেরকে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে উন্নয়ন হবে। এখন উন্নয়নটা কার স্বার্থে হবে? আমরা গোটা ভারতবর্ষে দেখেছি উচ্ছেদ বিগত 12-14 বছর ধরে এই সরকার গোটা দেশ জুড়ে যে উচ্ছেদ করছে সেটা একেবারে কর্পোরেটের স্বার্থে, আদানি আম্বানিদের স্বার্থে। ইতিমধ্যে এর সঙ্গে আমরা উল্টো দিকেও দেখছি, উত্তরবঙ্গের সমস্ত প্রাকৃতিক সম্পদ, বনজ সম্পদ লুট করার জন্য তারা একটা প্রক্রিয়া শুরু করছে। সুতরাং এই যে উচ্ছেদ করছেন, এই উচ্ছেদের বিরুদ্ধে আমাদের দেশের যে সংবিধান আছে তার যদি 21 নম্বর ধারাটা বিরোধিতা করেন, তাকে জীবন জীবিকার নিরাপত্তা রক্ষা করা, সেটা এই সংবিধানের মধ্যে আছে। ইতিমধ্যেই রেলের উচ্ছেদের বিরুদ্ধে 2024 সালে হলদোয়ানি এই হলদোয়ানির মানুষরা, যেটা উত্তরাখণ্ডের মানুষ, তারা এই মামলা করেছিলেন। তাদের সুপ্রিম কোর্টের একটা রায় আছে যে কোথাও পুনর্বাসন ছাড়া রেলওয়ে উচ্ছেদ করতে পারে না। আমরা সেগুলোকে নিয়েই হাইকোর্টেও গেছি। আমরা হাইকোর্টে একটা স্থগিতাদেশের জন্য যেমন যাচ্ছি, তেমনি করে আমরা রেলওয়ে অথরিটিকে, আজকে এডিআরএমকে আমরা স্মারকপত্র দিয়েছি আমাদের দাবি নিয়ে। সেখানে একটাই দাবি যে আমরা উন্নয়ন বিরোধী নই, কিন্তু যারা উচ্ছেদ হচ্ছে তাদের সত্যিকারের প্রকৃত পুনর্বাসন সেটা রাজ্য সরকার এবং রেলওয়ে অথরিটি তারা নিজেদের মধ্যে কথা বলুন, তারা উচ্চ পর্যায়ের কথা বলুন, এবং তারা কীভাবে পুনর্বাসনের বিষয়টা দেখবেন সেটা তারা ঠিক করবেন। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে কোনোরকম সেই অর্থে পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করিনি, কোনো কিছু করছি না। কিন্তু এর প্রতিক্রিয়া শুধুমাত্র সাধারণ মানুষরা যারা উচ্ছেদ হচ্ছেন, প্রায় 1 লক্ষ মানুষ উচ্ছেদ হয়ে যাবেন, তারা নয়। এটা সমস্ত বাজার ব্যবস্থার উপরে, সাধারণ মানুষের বেঁচে থাকার যে শর্তগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ, সম্পূর্ণ কিছুকে একটা বিরাট দুর্নীতি কবলে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া, যে নীতি তৈরি হয়েছে, আমরা তার বিরুদ্ধে, এবং আমরা এখন উত্তরকন্যা যাচ্ছি, সেখানে রাজ্য প্রশাসনের আধিকারিকের হাতে আমরা আমাদের স্মারকপত্র দেব এবং আমরা দাবি করব যে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ। 1 মাস থেকে রেল কর্তৃপক্ষ এনজিপি থেকে শুরু করে জংশন বাগডোগরা পর্যন্ত তারা শুধু ব্যবসায়ী না, গরিব মানুষ প্রত্যেককে
উচ্ছেদের জন্য। আমরা রেলকেও প্রশ্ন করলাম, আপনার জমি কোনটা? আপনি যে সবাইকে নোটিশ দিচ্ছেন, আপনার জমি কোনটা? রেল কর্তৃপক্ষ উত্তর দিতে পারলেন না, কোনো উত্তর দিলেন না। ওনারা নোটিশ দিচ্ছে। এই যে বাচ্চারা আসছে দেখছেন, আজকে উচ্ছেদ হলে কলোনি বস্তি থেকে তারা কোথায় যাবে? আমাদের 1 পয়েন্ট পুনর্বাসন দিয়ে এই উচ্ছেদ করতে হবে গরিব মানুষের। প্রায় 1 লক্ষ লোক, 20,000 পরিবারকে বাগডোগরা পর্যন্ত নোটিশ দিয়েছে। প্রায় 1 লক্ষ লোক সেখানে তারা উচ্ছেদ হবে। এই উচ্ছেদে বাচ্চা আছে, শিশু আছে, যারা স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে পড়ে, কলেজে পড়ে, হ্যান্ডিক্যাপ আছে। আজকে তারা কোথায় যাবে? কারণ তারা তো বংশ পরাপর প্রায় 50-60 বছর ধরে এই রেলের জমিতে বসবাস করছে। রেল তো তাদের কোনোদিন উচ্ছেদ করতে যায় নাই। হঠাৎ এমন কি হলো যে রেলকে উচ্ছেদ করতে হবে? আমাদের একটাই দাবি, পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ চলবে না। তাদের জমি আমরা রেলের কাছে, প্রশাসনের কাছে দাঁড়িয়ে রাখবো, কোনটা রেলের জমি আমাদের দেখানো হোক। এবং তারা এক দাঁড়িয়ে যত জমি আছে শিলিগুড়ি জংশন থেকে এনজিপি থেকে শুরু করে আজকে আমরা বৃহত্তর শিলিগুড়ি সমস্ত খুচরো ব্যবসায়ী, বৃহত্তর কমিটি এবং নাগরিক কমিটি, রামনগর বস্তি, সিপিডিআরএস মানবাধিকার সংগঠন সকলে মিলে আজকে এডিএম অফিসের কাছে আমরা ডেপুটেশন দিতে চাই যে সমস্ত মানুষকে আজকে যাদের নোটিশ দেওয়া হয়েছে, একজন মানুষকেও বিনা তাদের পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা যাবে না। আমরা সবিনয়ে আবেদন করব ডিআরএম, এডিআরএম, রেল কর্তৃপক্ষের কাছে, তারা মানবিকতার খাতিরে দেখুক। আজকে সংবিধানের 21 নম্বর ধারায় তাদের লেখা আছে যে প্রত্যেকটা মানুষের জন্মগত অধিকার, বাঁচার অধিকার, বাসস্থানের অধিকার, সেই অধিকারকে কেড়ে নিতে পারে না। এবং রেল কর্তৃপক্ষ, পশ্চিমবঙ্গ সরকার আমাদের কোনো সাহায্য করছে না। আমরা আবেদন করব আপনারা অতি দ্রুত আপনাদের নোটিশ তুলে নিন, না হলে পুনর্বাসনের ব্যবস্থা করুন। আজকে আমরা এর জন্য এই ডিআরএম অফিসে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি এবং উত্তরকন্যাও আমরা ডেপুটেশনে যাব।